বন্ধুরা, যেভাবে একের পর এক মুসলিম দেশ ভারতের সামনে ঝুঁকতে শুরু করে দিয়েছে তা আজ থেকে কিছু বছর আগে কেউ কল্পনাও করতে পারেনি। ভারতের প্রতিবেশী আফগানিস্তান থেকে যে ধরনের রিপোর্ট সামনে এসেছে তা শুনে আপনি বলতে বাধ্য হবেন যে কিভাবে ভারত এই সমস্ত মুসলিম দেশে পুনরায় হিন্দুদের শক্তিশালী করে তুলছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যা এই মুহূর্তে ব্যাপক ভাইরাল হচ্ছে। আফগানিস্তানে তালেবান নতুন করে গোটা দেশ জুড়ে হিন্দু আর শিখদের যে সম্পত্তি এবং জমি সেগুলো ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তালেবানের স্পোক পারসন সুয়েল শাহিন হালে একটা প্রেস কনফারেন্স করে, আর এখানেই ওরা অফিসিয়ালি এটা ঘোষণা করেছে যে তালিবানের সরকার অনেক চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছে যাতে সমস্ত হিন্দু আর শিখদের আফগানিস্তানে ফিরিয়ে আনতে পারে। তালিবানের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী তাদের যে আইনমন্ত্রী রয়েছে তার নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়েছে, যারা পুরো লিস্ট তৈরি করবে যে কোন কোন এরিয়া রয়েছে যা আগে হিন্দু আর শিখদের ছিল। এরপর তাদের সেই সমস্ত জমি বাড়ি এগুলিকে পুনরুদ্ধার করে হিন্দুদের ফিরিয়ে দেওয়া হবে। কারণ তালিবানের দাবি ওদের যে সমস্ত ওয়ারলর্ড ছিল, মানে আফগানিস্তানের এক একটা এরিয়াতে এক একটা তালিবানের লিডার ছিল, যা অনেকটা গ্যাংস্টারের মতন বলতে পারে। তো ওরা কি করতো, ওই এরিয়াতে যত নন মুসলিম ছিল তাদেরকে এত বছর ধরে ওখান থেকে তাড়িয়ে ওদের বাড়ি জমি মন্দির এই সমস্ত কিছু দখল করে নিয়েছিল। আর এখন সেটাই রিভার্স করবে এই নতুন তালিবান, যার আন্ডারে ভারতের তরফ থেকেও অফিসিয়ালি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে আফগানিস্তানকে ফুল সাপোর্ট দিয়েছে এই ইস্যুতে। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসছে যে ভাই, আচমকায় তালিবানের মতন সংগঠন যারা একসময় গোটা বিশ্বে আতঙ্কবাদী সংগঠনের তালিকায় ছিল এবং ওরা তো একদম কঠোরতার সাথে ইসলামিক আইন মেনে চলে এবং নন মুসলিমদের কোনো অধিকার স্বীকার করে না, তাহলে আচমকায় এত বড় পরিবর্তন হলো কীভাবে? তো বন্ধুরা, এর পেছনে মেনলি দুটো কারণ। প্রথমত ভারত, আর দুই হলো মন্দির ইকোনমি। ভারতের যে বর্তমান সরকার তাদের কোর হলো সনাতন কালচার। এখন ভারত যে দেশের সাথে ডিপ্লোমেসি করছে সেখানে আমাদের কালচারের প্রভাব থাকছে। আর যেমনটা আপনারা সকলে জানেন, আফগানিস্তানের অবস্থা তো প্রায় শেষ। না কোনো বিজনেস রয়েছে, না কোনো প্রপার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে যার ভিত্তিতে ওরা দেশ চালাবে। ফলে যদি ওদের ঘুরে দাঁড়াতে হয় তার জন্য ভারতের সাহায্য লাগবে। অলরেডি ভারত ওদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি থেকে শুরু করে ওদের ফুড মেডিসিনের সাপ্লাই এই সব কিছু ফ্রিতেই চালিয়ে যাচ্ছে। তাই আফগানিস্তানের ভেতরে তালিবান হোক, ওদের পুরনো সরকার বা ওদের সাধারণ জনগণ, প্রত্যেকেই ভারতের প্রতি অনেক বেশি সফট। অন্যদিকে বাকি দেশ নিজেদের ইনফ্লুয়েন্স ছাড়া বা নিজেদের ফায়দা ছাড়া অ্যাকচুয়ালি আফগানিস্তানকে সাহায্য করছে না ওদের ইকোনমি দাঁড় করাতে, না ওদের স্টেবিলিটি আনতে। যার আন্ডারে এই রিপোর্টটা দেখুন, গত জানুয়ারি মাসে ইউএইতে ভারত তালিবানের লিডার বদরুদ্দিন হাক্কানিকে ইনভাইট করে। আর এটাই হলো সেই হাক্কানি গ্রুপ যারা মেনলি প্রো পাকিস্তান মানা হয়। ওখানে ভারতের অ্যাম্বাসেডারের সাথে তালিবানের স্পেশাল মিটিং হয় যে কিভাবে ভারত আফগানিস্তানকে পুনরায় নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। এরপর সপ্তাহখানেক আগে আমাদের বিদেশ মন্ত্রণালয়ের সিনিয়র অফিসিয়াল জেপি সিং, যিনি পাকিস্তান, ইরান আর আফগানিস্তানের ডিপার্টমেন্ট দেখেন, ওনার তরফ থেকে আফগানিস্তানের লিডারদের সাথে একটা সিক্রেট মিটিং করে। আর ইন্টারেস্টিং বিষয় খেয়াল করুন, এই মিটিংয়ের কয়েকদিনের মধ্যে তালিবানের তরফ থেকে এই নতুন আইন নিয়ে আসে। অর্থাৎ ভারত সরকার এখানে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে, যদি ওরা ভারত থেকে সাপোর্ট চায় এবং ভারত ওদের দেশে ইনভেস্টমেন্ট করে, ডেভেলপমেন্ট করে, সেটা তখনই হবে যদি ওরা ভারতীয় কালচারকেও সমানভাবে সম্মান দেয়। যার আন্ডারে তালিবানকে পুনরায় আফগানিস্তানে হিন্দু এবং শিখদের ফিরিয়ে আনতে হবে। আর সেটাই এখন শুরু হল। যার ধরুন এই রিপোর্টটা দেখুন, গত এক বছর আগে তালিবান কিন্তু বারে বারে অনুরোধ করেছে হিন্দু আর শিখদের ফিরে আসার জন্য। এবারে আসি দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণে, আর তা হলো টেম্পল ইকোনমি। আপনারা কতজন এই বিষয়ে শুনেছেন জানি না, তবে মন্দির ইকোনমির কারণে ভারত কয়েক হাজার বছর ধরে গোটা বিশ্বের সবচেয়ে ধনী দেশ ছিল। মানে সোজা ভাষায় আপনি বলতে পারেন যে টেম্পল ইকোনমির ফলে কোনো দেশের অর্থনীতি অটো পাইলট মোডে নিজে থেকেই চলতে থাকে। এখানে ইকোনমিকে সরকার দ্বারা কন্ট্রোলের প্রয়োজন নেই গ্রো করার জন্য। কীরকম? তো উদাহরণ হিসেবে আজকের দিনে সরকার সকলের ইনকাম অনুযায়ী ট্যাক্স চাপায়, যেটা জোর করে দিতে হয়। মেজরিটি মানুষ কিন্তু এটা দিতে চায় না, ট্যাক্স চুরি করে বা কোনো লুপ হোল খোঁজে যাতে ট্যাক্স বাঁচানো যায়। আজকের দিনে নিজের টাকা কেউ ফ্রিতে বিলিয়ে দিতে চাইবে না, কিন্তু সরকারের তো টাকা লাগবে। অন্যদিকে টেম্পল ইকোনমিতে কি হয়, রাজার মতন সবচেয়ে ধনী ব্যক্তি থেকে শুরু করে সবচেয়ে গরিব ব্যক্তি পর্যন্ত নিজের ইচ্ছায় টাকা মন্দিরে ডোনেট করে। যেমন ধরুন, বাড়িতে যদি কারো জন্ম হয় সেখান থেকে শুরু করে কোনো ব্যক্তি মারা গেলে পর্যন্ত
প্রত্যেক অনুষ্ঠানে মন্দিরে দান করা হয়। যে যত বেশি বড় লোক সে তত বেশি দান করে। আর ঠিক এই কারণেই ভারতীয় মন্দিরের কাছে এত বেশি টাকা আর সোনা রয়েছে, যা কল্পনার বাইরে। এবং এই একই কারণে ভারতে যারা হামলা করেছে, এই হামলাকারীরা কিন্তু মেন টার্গেট করতো ভারতীয় মন্দিরগুলিতে, কারণ মন্দিরে হামলা করে ওরা সমস্ত কিছু লুট করত। দ্বিতীয়ত, আজকের দিনে এডুকেশনের জন্য ফ্যামিলির মোটামুটি অর্ধেক ইনকাম চলে যায় হাতেখড়ি থেকে চাকরি পর্যন্ত পড়াতে। কিন্তু আগে এই সমস্ত মন্দিরের সাথেই গুরুকুল থাকতো এবং শিক্ষা সম্পূর্ণ ফ্রি ছিল, কারণ পুরো খরচ মন্দির দিত, নাকি পরিবারের লোকজন। আর শুধু তাই নয়, যেখানে যেখানে মন্দির তৈরি হয় তাকে ঘিরেই এমন একটা বিজনেস স্ট্রাকচার তৈরি হয় যা কোনো পরিস্থিতিতেই থামবে না। উদাহরণ হিসেবে হালেই যে রাম মন্দির তৈরি হলো, সেখানে দর্শনার্থীদের যে ভিড়, সেটা সৌদির হজ যাত্রাকেও পেছনে ফেলে দিয়েছে। ওই গোটা এরিয়ার রিয়েল এস্টেট থেকে শুরু করে মোটামুটি সমস্ত বিজনেসে রকেট লেগে গেছে। আর ঠিক এই কারণেই সমস্ত মন্দিরকে ঘিরে পুরনো ভারতের সমস্ত বড় বড় শহর তৈরি হয়েছিল। এবং আজও ভারতের সব মন্দির সরকারের দখলে, কারণ এখান থেকে যে পরিমাণ টাকা পাওয়া যায় তা কল্পনারও বাইরে। আর এই সেম পদ্ধতিকে পুনরুদ্ধার করা হচ্ছে। এই কারণেই ইউএইর মতন দেশ থেকে শুরু করে আমেরিকায় বড় বড় মন্দির তৈরি হচ্ছে, যাকে ওদের সরকারও সাপোর্ট দিচ্ছে। এমনকি ভারতেই খেয়াল করুন, আবারও ভারতের পুরনো এবং গুরুত্বপূর্ণ মন্দিরগুলিকে পুনরুদ্ধার করা হচ্ছে। পাকিস্তান কিছু বছর আগে নিজের দেশে শিখদের আসার পারমিশন দিচ্ছে। এতে অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার এরিয়াতে ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা সময়ের সাথে আরও বুম হবে। আর তালিবানও এটা বুঝে গেছে, যদি ওরা পুনরায় ঘুরে দাঁড়াতে চায় সেক্ষেত্রে পুরনো মন্দিরগুলো ফিরিয়ে আনতে হবে। সেটা ডেফিনেটলি হিন্দু আর শিখরাই করবে। আর এরই আন্ডারে এই সমস্ত কিছু চলছে। আর এটা তো সবে শুরু। আমাদের আশেপাশের মুসলিম দেশগুলিতে এবার ধীরে ধীরে এই টেম্পেল ইকোনমির দিকে শিফট করতে শুরু করে দেবে, যার প্রসেস অলরেডি চালু হয়ে গেছে। আর এর কারণেই কিন্তু তালিবানের মতন সংগঠন, তাও আবার এত কট্টর সংগঠন, এইভাবেই নিজেদের আইডিওলজির বিরুদ্ধে গিয়ে পরিবর্তন আনছে। সৌদির মতন ইসলামের মেন কেন্দ্র, সেখানেও ইসলামিক নিয়ম পাল্টানো হচ্ছে। এবং আপনারা অবাক হবেন না যদি আগামী কিছু বছর পর সৌদি এবং আফগানিস্তানেও সবচেয়ে বড় হিন্দু মন্দিরের পারমিশন দেওয়া হয়। তো ওভারঅল ভারত সফটলি নিজেদের কালচারকে প্রমোট করছে, যা ওভারঅল ভারতের যে ইনফ্লুয়েন্স তাকে আরও বেশি শক্তিশালী করবে আশেপাশের রিজিয়ন। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।